প্রত্যেক বছর আমরা দেখি 21শে জুলাইয়ের জন্য দূর দূরান্ত থেকে কর্মীরা তারা কলকাতায় আসেন, যদিও এবছরের ছবিটা একেবারে অন্য। 21শে জুলাইয়ের চেনা ভিড় উধাও। তৃণমূল কর্মীদের জন্য জল বিস্কুট হাতে দুর্গাপুর স্টেশনে অপেক্ষায় বিজেপি কর্মীরা। প্রতি বছর 21শে জুলাই ট্রেন ধরে কলকাতায় যেতেন বহু তৃণমূল কর্মী, এবং তার পাশাপাশি আজকের ছবিটা ঠিক কিরকম জানাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, হ্যাঁ দেখো, যেটা তুমি বলছিলে যে প্রত্যেক বছর আমরা যেটা দেখি 21শে জুলাই দুর্গাপুর স্টেশন থেকে মূলত অগ্নিবীণা এক্সপ্রেস এবং কোলফিল্ড এক্সপ্রেস সকালের দিকে পরপর এই দুটি ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না, ভিড় উপচে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের। মূলত আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চল থেকে যারা কর্মী সমর্থক তারা যায়। আজকে কিন্তু সেই চিত্র দেখা যায়নি, তৃণমূলের কর্মী সমর্থকদের কিন্তু দেখা যায়নি। উল্টে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা দলীয় পতাকা হাতে তারা প্ল্যাটফর্মে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে, জল এবং বিস্কুট হাতে। তারা যেটা জানাচ্ছেন যে যারা শহীদ দিবসে যাবেন তৃণমূলের কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে তাদের জল খাওয়ানোর জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন। সেই চিত্র দেখা গেল এবার দুর্গাপুরের রেল স্টেশনে। পাশাপাশি সড়ক পথে, জাতীয় সড়ক ধরে যারা কর্মী সমর্থকরা দলীয় পতাকা এবং ফ্লেক্স লাগিয়ে এতদিন যেত, তাদের দেখা যাচ্ছে যে দলীয় পতাকা উধাও, ফ্লেক্স উধাও। একটি দুটি গাড়ি বিস্তৃতভাবে যাচ্ছে এবং তারা যেটা জানাচ্ছে তারা ঋতব্রত তৃণমূল যে অনুষ্ঠান সেখানে যোগ দিতে তারা যাচ্ছে। সেই চিত্র জাতীয় সড়কের ধারে বাসকোপা টোল প্লাজায়, যেখানে হেল্প ডেস্ক করা হতো এত বছর ধরে, সেখানে কিন্তু এবছর হেল্প ডেস্কটা উধাও। তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে হেল্প ডেস্ক করা হতো সেটাও কিন্তু এবছর চোখে পড়েনি। ধন্যবাদ মনোজ। প্রতি বছর 21শে জুলাইয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন বহু তৃণমূল কর্মী। কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ধরে রওনা দিতেন তৃণমূল কর্মীরা, যদিও এবার সেই ভিড় একেবারে উধাও।